আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। এবার খুনি ফয়সালকে বাঁচাবে কোন বাপ? হাদির হত্যাকারীর খুনি মা বাবার ফাঁসির আদেশ। ঘটনায় নতুন মোড়, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য। পাপ ছাড়ে না বাপকে, আবারও রিমান্ডে ফয়সালের বাবা মা। যে ভয়ঙ্কর তথ্য দিল শুধু হাদি নয়, টার্গেটে ছিল আরও 10 জন। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আটকে ওঠার মতো খবরটি হলো, শরীফ উসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের 2 আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম। হাদিকে গুলি করার ঠিক পরেই ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট, আর ম্যানহোলের ভেতর ফেলে দেয়া হয় আলামত। বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র, যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট, যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয়, এটি আপনারা সবাই জানেন। কিন্তু গত 48 ঘণ্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে, তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। প্রথমেই আসা যাক সবচেয়ে লেটেস্ট আপডেটে। সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে বা অপরাধ সংগঠিত করে পালিয়ে গেলে তাকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু গ্রেফতার করা হয় না। কিন্তু হাদি হত্যা চেষ্টা মামলায় র্যাব গ্রেফতার করেছে খোদ শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। কেন জানেন? কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়ানক কিলিং মিশনের কথা মা বাবা জানতেন। শুধু তাই নয়, পালানোর বা আত্মগোপনের প্ল্যানেও তাদের ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো পরিবার বা একটি চক্র এর সাথে জড়িয়ে আছে। এর পরের দৃশ্যটি নরসিংদীর। মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নরসিংদী জেলা সদরের তারুয়ার দিলের পারে র্যাবের বিশাল বহর। গোয়েন্দা তথ্য ছিল হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেয়া হয়েছে। নামানো হলো ডুবুরি দল। দীর্ঘক্ষণ কাদামাটির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে সবার চোখ কপালে। পানির নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে হত্যার চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল। শুধু একটি নয়, পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড তাজা গুলি। র্যাব জানাচ্ছে উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে একটি ম্যাগাজিনে সাধারণত 6টি গুলি থাকে, কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই মিসিং হওয়া গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়েছে। আগারগাঁওয়ের ফয়সালের বোনের বাসার পাশ থেকেও এর আগে 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি, তাদের কাছে যে পরিমাণ অ্যামিউনেশন বা গোলাবারুদ ছিল তা দিয়ে তারা বড় ধরনের ম্যাসাকার বা গণহত্যা চালাতে প্রস্তুত ছিল। আপনি কি জানেন হাদির পর ফয়সালের নেক্সট টার্গেট কারা ছিল? সেই শিহরিত করা তথ্যটি জানাবো একটু পরেই। তার আগে সত্য ও সাহসী সাংবাদিকতার পাশে থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এখন চলুন ফিরে যাই ঘটনার দিন, অর্থাৎ 12ই ডিসেম্বরের সেই বিকেলে। হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তারা আসলে কোথায় গিয়েছিল? সিসিটিভি ফুটেজ এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন পর্বের হাড়হিম করা ডিটেলস। গুলি করার পরপরই ফয়সাল এবং আলমগীর মোটরসাইকেল নিয়ে সোজা চলে যায় পশ্চিম আগারগাঁওয়ে। সেখানে একটি 7লা ভবনে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে গুলি করে এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিল সেই বাইকটি তারা বোনের বাসার গ্যারেজে নিয়ে যায়। সেখানে বসেই বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয়। এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে রাস্তায় পুলিশ তাদের ট্রেস না করতে পারে। আর আসল নম্বর প্লেট
প্লেটটি সেটি তারা ফেলে দেয় ওই বাসার সামনের গলির একটি ম্যানহোলের ভেতরে। ডিবি পুলিশ পরবর্তীতে সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে কাদা ময়লার ভেতর থেকে ওই নম্বর প্লেটটি উদ্ধার করেছে। বাড়ির মালিক দাবি করেছেন তাদের সিসি ক্যামেরা নষ্ট ছিল, কিন্তু কেয়ারটেকার রাশেদের জবানবন্দি বলছে ভিন্ন কথা। কেয়ারটেকার জানিয়েছেন ঘটনার দিন ফয়সালের বাবা হুমায়ুন কবিরও তাদের সাথে ওই বাসায় ছিলেন। এমনকি বাসা ভাড়া বাবদ তাদের 94,000 টাকা বকেয়া ছিল, কিন্তু ঘটনার পর থেকে বোন জেসমিন সহ সবাই লাপাত্তা হয়ে যান। অর্থাৎ বোনের বাসাটি ছিল তাদের সেফ হাউস বা নিরাপদ ঘাঁটির একটি অংশ। এখন আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক অংশে। কেন এই হামলা? হাদিকে শুধুই ব্যক্তিগত শত্রুতা শিকার? দৈনিক যুগান্তর এবং এটিএন নিউজের তদন্ত বলছেন না, এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে একটি হিট লিস্ট বা হত্যার তালিকা। সেই তালিকায় 1 নম্বরে ছিল শরীফ ওসমান হাদি, আর তারপরেই ছিল জুলাই বিপ্লবের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নাম। তালিকায় আরও আছে ডাকসু ভিপি নুরুল হক নূর এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি সাদিক কায়েমের নাম। অন্তত 10 জনের এই হেডলিস্ট নিয়ে মাঠে নেমেছিল কিলার গ্রুপ। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার: ত্রিদশ জাতীয় সংসদে নির্বাচন বানচাল করা। তদন্তকারী সংস্থাগুলো বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এই ছক কষেছে। হাদির মতো বক্তা, হাসনাত সার্জিসের মতো ছাত্রনেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের হত্যা করে তারা দেশে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শত্রুরা বাইরে থেকে আসছে না, তারা মিশে আছে আমাদের ভেতরেই। শুটার ফয়সাল করিম মাসুদ, যে কিনা সাবেক ছাত্রলীগ নেতা এবং এলাকায় রাহুল বা দাউদ নামে পরিচিত, সে গত কয়েক মাস ধরে নিজেকে ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। বিভিন্ন ফুটেজে দেখা গেছে ফয়সাল বিভিন্ন মিছিল মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের ঠিক পাশেই হাঁটছে। এমনকি হাসনাত সার্জিসকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেছে এই কিলাররা। ভাবুন তো একবার, যে লোকটার পকেটে লোডেড গান, সেই লোকটাই বিপ্লবীদের সাথে শোডাউন করছে। গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল ভিডিও কলে তার ব্যবসায়িক পার্টনার বা অন্য কিলারদের হাসনাত সার্জিসদের দেখিয়ে বলতো এরাই টার্গেট। সাবেক যুবলীগ নেতা এবং বাইক চালক আলমগীর এবং ফয়সালের রাজনৈতিক গডফাদার হিসেবে উঠে এসেছে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানুকের নাম। নানুকের বিভিন্ন জনসভায় ফয়সালকে তার পাশেই দেখা গেছে। এমনকি নানুকের পোস্টারেও ফয়সালের ছবি ছিল। হাদিকে গুলি করার ঘটনার পর ফয়সাল ও আলমগীরের আরেক ঘনিষ্ঠ সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকেও র্যাব গ্রেফতার করেছে। শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের এক অকুতোভয় সৈনিকের নাম, যার বুকের তাজা রক্তে ভেসেছিল ঢাকার রাজপথ। 12ই ডিসেম্বরে সে ভয়াল দুপুরে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে সেই দৃশ্য। এতদিন আমরা জানতাম, কিংবা আমাদেরকে জানানো হয়েছিল যে হাদির সে খুনির নামকরা শুটার ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে। সে নাকি এখন দুবাই অবস্থান করছে। কিন্তু গত 48 ঘন্টায় পুরো দৃশ্যপট যেন 180 ডিগ্রিতে ঘুরে গেছে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভেসে আসে খুনি ফয়সালের একটি ভিডিও বার্তা, আর ঠিক তার পরপরই সাংবাদিক ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা। ইলিয়াস হোসেনের দাবি, হাদির খুনি দুবাই নয়, ভারত নয়, সে আছে খোদ ঢাকাতেই, আর তাকে নাকি শেল্টার দিচ্ছে স্বয়ং সেনাবাহিনী। এবং এ প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকেও। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এক গভীর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। একদিকে সমন্বয়ক সার্জিস আলমের আলটিমেটাম, অন্যদিকে ইলিয়াস হোসেনের বিস্ফোরক অভিযোগ। সবকিছু মিলিয়ে এক গভীর নাটক সাজানো হয়েছে হাদি হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। খুনি কি সত্যিই বিদেশে আছে, নাকি আমাদের নাকের ডগাতেই ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় বসিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছে? চলুন গভীরে গিয়ে সত্যটা খোঁজার চেষ্টা করি। তার আগে আপনারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাড্ডির খুনিদের গ্রেফতার করে দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।